আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি ডাক্তার জেম শামীম, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড ক্যারোপ্র্যাক্টর প্র্যাকটিশনার। আজকে আমরা বলবো ওই মাদারদের, যা সিজারিয়ান মাদারদের অথবা যে কোনো অ্যাবডোমিনাল সার্জারি পরে যাদের ব্যাক পেইন হয়। অ্যাকচুয়ালি যে কোনো সার্জারি পরে যে আমাদের পেটে যে স্কারটা থাকে, এই স্কার এরিয়ার মাসেল ওভার অ্যাক্টিভ হয়, ফলে তার ইন্টারনাল মাসেল হয় আন্ডার অ্যাক্টিভ। ফলে ইমব্যালেন্সের কারণে আপনার ব্যাক পেইন হয়। মোস্ট অফ দ্য মানুষ বা যে কোনো বাচ্চা সিজারের পরে গাইনোকোলজিক্যাল ডাক্তারের কাছে গেলে তা বিভিন্ন পেইন কিলার দিচ্ছে, বিভিন্ন ওষুধ দিচ্ছে, বলে এগুলো খান ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি তারপরে ভালো হচ্ছে না। তার কারণ হলো এখানে প্রপার ডায়াগনোসিস হচ্ছে না। অনেকে মনে করে যে কোনো সার্জারি ওর সিজার যে অ্যানেস্থেশিয়া দেয় সে অ্যানেস্থেশিয়াদের কারণে ব্যথা। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এটা যদি আমরা প্রপার ডায়াগনোসিস করতে পারি যে কোন মাসেলটা ওভার অ্যাক্টিভ আর কোন মাসেলটা আন্ডার অ্যাক্টিভ, তাহলে প্রবলেম সলভ করা সম্ভব। তো ব্যাপারটা হলো খুব ইম্পর্ট্যান্ট, যাদের এই সমস্যা আছে যে এনি সার্জারি, অ্যাবডোমিনাল এনি সার্জারি, তারপরে তার ব্যাক পেন হয়েছে, মাস্ট বি একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি ডাক্তার দেখান, ইনশাআল্লাহ প্রবলেম সলভ করা সম্ভব। থ্যাংক ইউ সকলকে।